দেড় দশকের আওয়ামী শাসনামলে নজিরবিহীন দুর্নীতি আর লুটপাট দেখেছে বাংলাদেশ। ভেঙে পড়েছিল দেশের অর্থনীতি। তবে সেই সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশ। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 15 বছরের আওয়ামী শাসনামলে দুর্নীতি আর লুটপাটের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী দলটির শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় 1,92,000 কোটি টাকা। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে মোট পাচার হয়েছে $234 বিলিয়ন। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 28 লাখ কোটি টাকারও বেশি। অর্থ পাচারের এই পরিমাণ অর্থ দেশের মোট জিডিপির প্রায় 3.4% এবং রপ্তানি ও রেমিটেন্সের মোট আয়ের 1/5 সমান, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তবে সেই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর মাত্র 6 মাসে দেশের অর্থনীতির এমন প্রত্যাবর্তনকে মিরাকল বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে কথা জানান তিনি। আপনারা জানেন, আমরা একটা খুব ইন্টারিম গভর্নমেন্ট খুব ভগ্ন একটা ইকোনমিকে ইনহেরিট করেছে। এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল, মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। আপনারা হয়তো বলবেন যে আপনি গভর্নমেন্টের হয়ে এই কথাগুলো তো বলবেনই, এটাই তো আপনার, কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন, বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে, এটা একটা মিরাকল। 15 বছরে দেশের এনার্জি খাতে স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। জানান, এই খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। দেশে বৈদেশিক বিনিয়োগ ফিরিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে বলেও জানান প্রেস সচিব। এ নিয়ে বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথাও হচ্ছে বলে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।